সুপ্রভাত। আজ 6ই নভেম্বর বিখ্যাত বাঙালি লেখক অতীন বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তিনি 1930 খ্রিস্টাব্দের আজকের দিনে ঢাকা জেলার রায়নাদি গ্রামে জন্মগ্রহণ করেন। তার ছোটবেলা এবং কৈশোরকাল কেটেছে গ্রামের বাড়িতে যৌথ পরিবারের সাথে। তিনি সোনারগাঁও পানাম বিদ্যালয়ে পড়াশোনা করেন। দেশভাগের পর উদ্বাস্তু হয়ে চলে আসেন বহরমপুর বাঞ্জেটিয়া গ্রামের মনীন্দ্র কলোনিতে। তারপর কিছুদিন যাযাবরের মতো যেখানে সেখানে ঘুরে আবার শিক্ষা জীবনে ফিরতে প্রবেশিকা পরীক্ষায় বসেন এবং পাশ করে বহরমপুর কৃষ্ণনাথ কলেজে ভর্তি হন। 1956 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকেই বাণিজ্য এবং প্রশিক্ষণ বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারপর জীবিকার খোঁজে টানা 11 মাস জাহাজের ইঞ্জিনে কয়লা ঠালার কাজে নিযুক্ত হয়ে পৃথিবী পর্যটন করেন এবং ট্রাকের খালাসির কাজও করেন। পরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে বহাল হন। তিনি বছর চারেক মুর্শিদাবাদ জেলার চৌরিগাছা রেল স্টেশনের কাছে সাটুই বেসিক স্কুলের প্রধান শিক্ষক পদে চাকরি করার পরে 1963 খ্রিস্টাব্দ থেকে কলকাতায় বসবাস শুরু করেন। কলকাতায় কখনো কারখানার ম্যানেজার, কখনো বা প্রকাশন সংস্থার উপদেষ্টা ইত্যাদি কাজ করার পরে বিশিষ্ট সাংবাদিক এবং লেখক অমিতাভ চৌধুরীর আমন্ত্রণে যুগান্তর পত্রিকার সাংবাদিকতার কাজে নিযুক্ত হন এবং সেখান থেকেই কর্মজীবনে অবসর গ্রহণ করেন। কৃষ্ণনাথ কলেজে পড়ার সময় থেকেই তিনি সাহিত্য অনুরাগী ছিলেন এবং বিভিন্ন পেশায় কাজ করার সময়ও তিনি নিয়মিত সাহিত্যকর্ম চালিয়ে গিয়েছেন। পেশাগত অভিজ্ঞতা সঞ্চয়ের কথা তার সাহিত্যে প্রকাশিত হয়েছে। তার প্রথম গল্প ওয়েলসের বন্দর এবং শহরের কথা নিয়ে কার্ডিফের রাজপথ বহরমপুরের অবসর পত্রিকায় প্রকাশিত হয়। গল্পটি লেখার পিছনে একটা শর্ত ছিল। তখন বহরমপুর গোড়াবাজারে সাধনবাবুর ঘড়ির দোকানে হবু লেখকদের আড্ডায় তার বন্ধু প্রশান্তকান্তি সেনগুপ্তর একটি কবিতা কলকাতার দীপালি কাগজে ছাপা হওয়ার উপলক্ষে তার বন্ধুরা চাঁদা তুলে সিঙ্গারা মিষ্টি খেয়েছিলেন। তিনি দারিদ্রতার কারণে চাঁদা দিতে না পারায় তার এক বন্ধু মুকুল তার চাঁদাটা দিয়ে দিয়েছিলেন এই শর্তে যে প্রশান্তবাবুর হবু কাগজের জন্য তাকে একটা গল্প লিখতে হবে। সেই শর্তেই তিনি গল্পটি লেখেন। সেই বছরেই তার বাদশামিয়া গল্পটি অবসর পত্রিকায় ছাপা হয় এবং দুটো গল্পই পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। সেই বছরই জলসা কাগজে তার আরও একটি গল্প প্রকাশিত হয় এবং তিনি অমৃত সাপ্তাহিক পত্রিকায় গল্প লেখার আমন্ত্রণ পান। তিনি 1958 খ্রিস্টাব্দে সমুদ্র মানুষ গল্পের জন্য মানিক স্মৃতি পুরস্কার অর্জন করেন। 1991 খ্রিস্টাব্দে বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার, 1993 খ্রিস্টাব্দে পঞ্চযোগিনী গল্পের জন্য ভুয়ালোক পুরস্কার, 1998 খ্রিস্টাব্দে ভারতবর্ষ গল্পের জন্য বঙ্কিম পুরস্কার, 2001 খ্রিস্টাব্দে তাঁর 50টি গল্পের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন। এছাড়াও তিনি মতিলাল পুরস্কার, তারাশঙ্কর স্মৃতি পুরস্কার, নারায়ণ গঙ্গোপাধ্যায় ও সুধা পুরস্কার, শরৎ পুরস্কার অর্জন করেন এবং 2008 খ্রিস্টাব্দে সুরমা চৌধুরীর আন্তর্জাতিক স্মৃতি পুরস্কার সহ তার নীলকণ্ঠ পাখির খোঁজে গল্পের জন্য 10 লক্ষ টাকা সাম্মানিক মূল্য পান। তিনি বার্ধক্যজনিত রোগের কারণে 2019 খ্রিস্টাব্দের 19 জানুয়ারি 85 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জন্মদিনে প্রখ্যাত বাঙালি লেখককে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।